আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই সিজনে কাঁচা আম কিন্তু প্রচুর পাওয়া যায়, আর এই সিজনটা হচ্ছে কাঁচা আমের সিজন। সো এই সিজনে যদি কাঁচা আম দিয়ে আচার বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু সারা বছরই খাওয়া যাবে। তো কিভাবে এই সিজনে টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার বানিয়ে সংরক্ষণ করে রাখা যায়, আজকের রেসিপিতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। শুধু একরকম না, অনেক রকমেরই আচার বানানো যায়, তবে আজকে আমি দেখাবো কিভাবে টক ঝাল মিষ্টি আচার বানানো যায়। সো আচার বানানোর জন্য প্রথমে আমি আচারগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা কিন্তু খুবই সহজ, কোনো রোদে দেওয়া লাগবে না, তারপরে আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। তো সবগুলো আম খোসা ছাড়ানোর পর আমি একটা আমকে 4 ভাগ করে নিব। আমি এখানে 4 কেজির মতো আম নিয়ে নিয়েছি। এরপর আচার বানানোর জন্য আমি শুকনা উপকরণগুলো তেলে ভালো করে গুঁড়ি করে নিয়েছি। আমি এখানে 5 ফোড়ন গুঁড়ি করেছি আর শুকনা মরিচ গুঁড়া করে নিয়েছি। এরপর বড় একটা কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি। আমার সরিষার তেলটা হাফ কেজি থেকে একটু কম লেগেছে। এরপর সরিষার তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 5 ফোড়ন। আস্ত গোটা 5 ফোড়ন দিতে হবে। 5 ফোড়নটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। এরপর দিয়ে দিব কয়েকটা এলাচ আর 2 টুকরো দারচিনি। গরম মশলাগুলো দেওয়ার পর এগুলোকে ভালো করে নাড়তে হবে কিছুক্ষণ, তাহলে একটা ফেনা চলে আসবে। এরপর আমি দিয়ে দিব 2 চামচ পরিমাণ রসুন বাটা। রসুনটা একটু বেশি দিলে টেস্ট ভালো আসে। রসুন বাটা দিয়ে আবারও ভালো করে নাড়তে হবে। আমি রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ আমার কাছে রসুনের গ্রানটা বেশি ভালো লাগে। সো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। এরপর রসুনটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে কিছুক্ষণ। রসুন নেড়ে চেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিব সর্ষে বাটা। আমি এখানে সাদা সর্ষে কালো সর্ষে দুটো নিয়েছি। দুটো নিয়ে ভালো করে কিছুক্ষণ ভিজিয়ে রেখে বেটে নিয়েছিলাম। দিয়ে দিব সর্ষে বাটা আর দিয়ে দিচ্ছি 3টা আস্ত তেজপাতা। এগুলাকে ভালো করে নেড়ে ছেড়ে এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে নাড়তে হবে। এরপর আমি আস্তে আস্তে করে দিয়ে দিব ধুয়ে রাখা আমগুলা। মনে রাখতে হবে আমটা যেন একদম শুকনো করে রাখা হয়, আমের গায়ে যেন কোনো পানি লেগে না থাকে। একদম শুকিয়ে ফেলতে হবে পানি ভালো করে ঝরিয়ে। আম সবগুলা ঢেলে দেওয়ার পর আমি আস্তে আস্তে আমগুলাকে নেড়ে ছেড়ে নিব। ভালো করে নেড়ে ছেড়ে দেওয়ার পরে এর মধ্যে আমি কালারের জন্য দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দেব মরিচ গুঁড়া। মরিচ গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। আমি ঝাল একটু কম খাই, সেজন্য আমি ঝাল কম ইউজ করতেছি। এগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। একটু পর পর নাড়তে হবে। এরপর দিয়ে দিব চিনি। আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি ইউজ করতেছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন।
চিনি দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। চিনি থেকে কিন্তু পানি বের হয়ে আসবে। চিনিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের মতো। চুলাটা কিন্তু মাঝারি আঁচে রাখতে হবে, মাঝে মাঝে ভালো করে নাড়তে হবে, তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এরপরে আমি দিয়ে দিব সিরকা, তারপর দিয়ে দিব ভেজে রাখা পাঁচফোড়ন গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে চুলাটা মাঝারি লো আঁচে রেখে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আচারটা রেডি হয়ে যাবে। আমার আচারটা দেখেন একদম ঘন হয়ে গেছে, মানে আচারটা রেডি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আমি আচারটা গলিয়ে নিয়েছি, আপনারা চাইলে আস্তেও রাখতে পারবেন। তো এখন পরিবেশনের পালা। আমি একটা পাত্রের মধ্যে অল্প অল্প আচার নিয়ে নিচ্ছি। আচারটা কিন্তু খেতে বেশ ভালো লেগেছে। আর এই আচারটা আপনারা ফ্রিজে না রেখে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন।